হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই যে দেখো, এখন বেরিয়ে পড়েছি, মাসি আর আমি যাব ফার্মে। ফার্মের কাছেই পৌঁছে গেছি। এই যে দেখতে পাচ্ছ মাঠটা, এটা হচ্ছে আমার মামার ফার্মের সামনের মাঠ। অনেক বড় গ্রাউন্ড। এখানে স্কুল আছে পাশে, তো স্কুলের পাশেই মামার ফার্মটা। এই যে তোমাদের ভালো করে ঘুরে দেখিয়ে দিলাম। এবার দেখো যাব ফার্মে, কি কারণে যাব, কি করব না করব সবই দেখাবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে আজকে হঠাৎ এত সকালে সকালে কেন আমি চলে এসেছি। কারণ কালকে সকালের কাণ্ডটা ঘটেছে। এবার মামা আমাকে রাত্রিবেলায় বললেন কথাটা, আর আমরা সত্যি ভয় পেয়ে গেছিলাম, তো তার জন্য সকাল সকাল চলে এসেছি। তো দেখো বন্ধুরা, আজকে ফার্মে এসেছি। কেন এসেছি? কারণ কালকে এসে আমরা একটা ভুল কাজ করতে গেছিলাম আমি আর মাসি, যার জন্য মেশিন সব অফ ছিল। ভগবানের অনেক কৃপায় কিছু হয়নি, কিন্তু হলে অনেক কিছু হতে পারতো, মামার অনেক ক্ষতি হতে পারতো। তো কিছু হয়নি। এই যে দেখো, এখন সেটাই দেখার জন্য এসেছি। মাসি, তুমি যখন এসে দেখো, আগের দিন মামা আর মাসি এসেছিলেন ফার্মে। তোমরা তো জানো, আগে কিছুটা শুকনো হয়ে গেছিলো, আর যেগুলো ছিল সেইগুলোর দেখভাল করার জন্য মামা আমাকে আর মাসিকে পাঠিয়েছিলেন। কিন্তু আমরা সব কাজ ঠিকঠাক করলেও মেশিন চালাতে ভুলে গেছিলাম। মেশিন বলতে অক্সিজেন মেশিন, যেটা বন্ধ ছিল পুরো সারা দিন সারা রাত। যেটা 10 মিনিট 15 মিনিট আধ ঘন্টা বন্ধ থাকে, এর বেশি থাকে না। কিন্তু সত্যিকারে আমাদের কপাল ভালো, বা যাই বলতে পারো। তো দেখো, আমার মামা যখন এসে দেখেন হঠাৎ মেশিন বন্ধ, তো বন্ধ কেন, যখন ছুটে এসে দেখেন যে আমি আদৌ মেশিনটাই চালাইনি। তো সারা দিন রাত বন্ধ ছিল। তো ভাবতে পারছো কত বড় লোকসান হয়ে যেত, কত লাখ টাকা ক্ষতি হতো আমাদের। কিন্তু দেখো, সত্যি আমরা খুব বেঁচে গেছি। তো মামা বলছিল যে সত্যি এটা যদি ঠাকুরের কৃপা না থাকতো, কারণ মাছ 3-4 ঘন্টা হলেই কেটে যায়, সে জায়গায় 24 ঘন্টা ছিল, কিন্তু কিচ্ছু হয়নি। তো মামা এসে তড়িঘড়ি করেই চালিয়ে দিয়েছিল মেশিনটা। আর দেখো, মাসিকে বলছিলাম মাসি কি মরেছে না মরেছে, তো মাসি দেখাচ্ছিল যে একটা দুটা মাছই মরেছে। তো সেটাই দেখছিলাম, কারণ মনটা খুব খারাপ হলো আমার জন্যই। কটা মাছ মরে গেল, তো বেশি মরেনি, একটা দুটাই মরেছিল। আর ছোট ছোট মাছগুলো 50টার মতন মরেছিল। তারপরে দেখো, আবারও এসেছিলাম খাবার দিতে। খাবার যখন দিই দেখো, জালে নেটে যেগুলোতে মাছ বাছা হয়, সেই নেটেই দেখো একটা আমি পাই শিঙি মাছ। এই যে দেখতে পাচ্ছ, একটা শিঙি মাছ আমি জালে কিন্তু ধরেছি। দেখো, আমি যখন মাছ খাচ্ছিল না, তখনই আমি ঝট করে তুলে নিয়েছি। কিন্তু এমনি ধরা যায় না হট করে, কিন্তু এই একটাই ধরেছিলাম। তারপরে দেখো, অনেক চেষ্টা করেছি যে আর একটা ধরার জন্য, ঈশানের জন্য নিয়ে যাব। কারণ বাচ্চাদের জন্য তো তোমরা জানো শিঙি মাছ খেলে কতটা ভালো উপকার। তো দেখো, মামা এমনি নিয়ে যান, কিন্তু আজকে ঘরে শিঙি মাছ ছিল না, তার জন্য আমি আবার ভাবছিলাম যে আর একটা যদি ধরা যেত তাহলে খুব ভালো হতো। দেখো, নিতে এসছিলাম কিন্তু পারলাম না। এই যে অনেক চেষ্টা করেছি, পুরোটা ঘুরে ঘুরে আমি পুরো পাগল হয়ে গেছিলাম, কিন্তু একদম ধরতে পারিনি। এই যে দেখো, আমি এমন মাছ ধরছিলাম, মাসি তো খুব পরিমাণে হাসছিল। সেই হাসিটা আর তোমাদের দেখাতে পারলাম না, কারণ মাসি খুব জোরে পরিমাণে হাসছিল আর পাগলের মতন মোবাইলটা ধরেছিল, বারবার বলছিল তোর মাছ ধরা দেখে সবাই পাগল হয়ে যাবে। এই যে দেখো, ছুটে ছুটে সব জায়গায় যেখানেই মাছ অনেক খাচ্ছে সেখানেই যাচ্ছি বারবার। আর আমার যাওয়াতে মাছগুলোই পালিয়ে যাচ্ছিল বারবার, একদম থাকছিল না। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ আমি কেমন ছুটছি। হ্যাঁ, যখনই যেখানে দেখছি অনেক মাছ খাচ্ছে মনে হয় এই ধরে নিব, যখনই নেটটা মারছি দেখো সব মাছ পালিয়ে যাচ্ছে অন্যদিকে। তো এই ছোটাছুটি করতে করতে মাছ ধরতে ধরতে আর তো মাছ পেলাম না। আমার ভাগ্যটাই খারাপ, ভাগ্যটা খারাপ বলবো না, সত্যি আমার ভাগ্যটা খুব ভালো গো। না হলে কি এত বড় দুর্ঘটনা বলবো, ঘটনা থেকে কেউ বাঁচে? তো সত্যি আমরা কি আর বলবো তোমাদের, তো বাদ দাও, ভগবান সত্যি আমাদের সঙ্গে আছে, সহায় আছেন। তো দেখো, তারপরে এই ঘোরাঘুরি দৌড়াদৌড়ি করতে করতে আর পারলাম না, শেষ পর্যন্ত বসেই পড়লাম, মাছ তো ধরতে পারলাম না। তো দেখো, শেষে যখন দেখতে পাই, দেখো একটা 200 গ্রাম মতন
কই মাছ, জানি না কী কারণে, হয়তো অক্সিজেন লেভেল বন্ধ ছিল বলেই বা কোনো কারণেই মরে গেছে, তো সেটাকেই তুলে দিলাম। তারপর এপাশে এসে যখন দেখি, দেখো মাছ ধরা চলছিল। মাছগুলো দেখো কত বড়, এটা একটা আলাদা পয়েন্টের ছিল মাছ, তো ধরা হচ্ছিল তার জন্য। এই যে দেখো মাছগুলো তোমাদের দেখিয়ে দিই, এটা হচ্ছে মিল্কি ফিশ, যেটা ছাড়লো, এটা তাড়াতাড়ি করেই ছাড়তে হয়। আর তারপরে দেখো এগুলো ছিল অনেক রকমের, ছিল টাইগার ফিশ, আরও এগুলো রুই, কাতলা, এটা একটা আরেকটা মাছের পয়েন্ট ছিল, তো সেটা থেকেই মা দেখো ঝটপট করে বড়গুলো ছেড়ে দিচ্ছিল, কারণ এতে কি হয় মাছগুলো একটু শ্বাস নিতে পারবে। আর তোমরা তো জানো এটা উন্নত পদ্ধতিতে মাছ তৈরি করা হয়, অল্প দিনে অনেক বড় হয় মাছ এবং খাওয়ার দেওয়া হয়। আর কি বলবো তোমাদের, 2 মাস 6 মাসের মধ্যে অনেক বড়, 3-4 কিলো মতন হয় মাছ। এগুলো হচ্ছে এই 6-7 মাস, 6 মাস নয়, 3-4 মাসের মাছ এগুলো, কারণ তোমরা যে দেখতে পাচ্ছ। আর এই কইটা দেখো তোমাদেরকে দেখিয়ে দিই কত বড়, দেখতে পাচ্ছ বন্ধুরা? এই দেখো, মোবাইলে যতটা ছোট মনে হয় ততটা কিন্তু ছোট মাছ নয়, এই কই মাছটা অনেকটাই বড়। সচরাচর কিন্তু পুকুরে এত বড় হয় না, এগুলোতে হয়েছে। তো দেখো সেটাও নিয়ে ছেড়ে দিলাম। এবার তোমাদের দেখিয়ে দিই মিল্কি ফিশটাকে, দেখেছো কি সুন্দর না, পুরো সাদা একদম ধপধপে দুধের মতনই। আর দেখো পুরো মাছ তোমাদের দেখিয়ে দিলাম কেমন ছুটছে মিল্কি ফিশটা, দেখেছো আমি যেই ফটো তুলছি বলে। আর দেখো টাইগার ফিশগুলোর কালার দেখেছো, দারুণ দারুণ, আমার তো সত্যি মন ভরে গেল। আর তারই মাঝখানে দেখো একটা কাণ্ড ঘটে গেল। মামার ফার্মের যে সব থেকে বড় পয়েন্টের পুকুরটা, ওই পুকুরটাই কিন্তু দেখো ধস নেমে গেছে, কারণ এই ওঠা পড়াতেই এরা এমন উঠছিল, তার কারণে দেখো ধস নেমে গেছে। সেই ধস নামাটা তোমাদের দেখিয়ে দিলাম। তার জন্য দেখো মামা আরেকটা সাইডে সিঁড়ি লাগিয়েছিল, আর সিঁড়ি লাগিয়ে মাছ ধরে আবার উঠছিল সবাই। তো এখন মাছ ধরে সবাই ছাড়তে থাকো, আমরা যাব বাড়ি। আর বাড়িতে গিয়ে অনেক কাজ আছে, দিদা গেছেন বাজারে, তো সবাই চলে যাব। তো এই মাছটা ধরার পর আর মাছ ধরা হবে না। এই যে দেখতে পাচ্ছ শিঙি মাছগুলোর ডিজাইন দেখো কেমন আঁকা বাঁকা, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে না? আমার তো খুব ভালো লাগছিল। আর আমি এর জন্য জিজ্ঞাসা করছিলাম যে এটা কী জন্য হয়, তো মামা বলছিলেন এটা পড়ে যায় যখন তার ডিম আসে বা যখন বিভিন্ন প্রকৃতির মাছ হয় এমনভাবেই। আর দেখো বাড়িতে এসেই সবাই ফ্রেশ হয়ে বসেছিলাম, হঠাৎ দিদা চলে এসছেন, তো তার জন্য দেখো মা মামা সবাই যাচ্ছেন দিদাকে আনতে। কারণ দিদাকে আনতে নয়, দিদার ব্যাগগুলো, দিদা বাজারে গেছিলেন, তো মাসের বাজার হয় 1 তারিখে, তার জন্য দেখো দিদা নিয়ে চলে এসছেন। গাড়ির টোটো গেছিলো, তো বাজারগুলো টোটোওয়ালাই তুলে দিয়েছিল। আর এখানে এসে মা মামা আর টোটোওয়ালা সবাই মিলে নামিয়ে আনলো। এই যে দেখো এখন আমি টোটোওয়ালার জন্য একটু কোল্ড ড্রিঙ্কস দিয়ে দেবো, কারণ গরমে যে কোনো লোক তো এসেছেন, প্রচুর গরম ছিল আজকে, তো তার জন্য দিদা বললো একটু কোল্ড ড্রিঙ্কস দিতে 1 গ্লাস। তো দেখো এখন কোল্ড ড্রিঙ্কসটা দিয়ে চলে যাব। দিদা নিয়ে এসছেন মাছ, তো মাছটাকে আগে ঢেলে ফেলতে হবে, কারণ অনেকটা টাইম হয়ে গেছিলো, টাইম বলতে 12টা 12:30 হয়ে গেছিলো বা বেশি। তো তার জন্য এখন দেখো মাছগুলোকে মা আগে ঢেলে ফেলছে, কারণ মাছগুলো নষ্ট হয়ে যাবে। অনেক দামি মাছ, ইলিশ মাছ, এখানে তো 1200 টাকা রেটে চলছে এই মাছগুলো। এটা অনেক বড়ই ইলিশ মাছ। তো দেখো এটা 2 কিলো মতন ইলিশ মাছ ছিল, অনেক বড় বড়, জানি না তোমরা কতটুকু বুঝতে পারছো। আর তারপরে দেখো দিদা নিয়ে এসেছিলো এখানে মিষ্টি, তো মনোহরা মিষ্টি এগুলো বলে, এখানকার ফেমাস। আর সঙ্গে নিয়ে এসেছিলো ঠাকুরের জন্য মাখা, তো মাখাটা রেখে দিল। আর ঈশানের জন্য ওয়ারেসটাও দেখো এখন রেখে দিলাম, কারণ এখন আর খাবে না, এখন ভাত খাবে ঈশান। আর দেখো দই, এই দইটা দিয়ে ইলিশ মাছের দই ইলিশ হবে। তো মা ঝটপট করে মাছটা কেটে দিয়েছিল, আর আমি বসে গেছিলাম রান্না করতে, কারণ রান্না কিছুটা করে রেখেছিলাম আর মাছ আসার পরে হবে বলে। এই যে দেখো ইলিশ মাছ দিয়ে চাল কুমড়ার তরকারি করেছিলাম মাথাটা দিয়ে, আর ঝটপট করে সেগুলো করার পর বসিয়ে দিয়েছিলাম দই ইলিশ। আমি তো এইভাবেই দই ইলিশটা বানাই, দইটাকে আগে ফিটিয়ে নিই আলাদা জায়গায়, তারপর ছাঁকনিতে ছেঁকে তারপর দেখো ইলিশ মাছে দিই। এ দেখো ইলিশ মাছটা নিয়ে নিয়েছি, প্রথমে নুন হলুদ মাখিয়ে দিব, তারপর দইটার সঙ্গে ফিটিয়ে সব রকমের মশলা দইতে দিয়ে তারপরে দিয়ে দিব মাছে। তো এখন দেখো দইটা ছেঁকে নিয়েছি,
আর ছাঁকার পরে এখানে দেখতে পাচ্ছ দিদা বসে গেছেন, বাজারগুলো যে নিয়ে এসছেন সেগুলোকে গুছিয়ে রাখছেন আমি যতক্ষণে রান্না করছি। আর ঈশান দেখো টেবিলের ওপর কেমন আরশোলার ভয়ে উঠে বসে আছে। আর এগুলো দেখো দিদা সব রকমেরই বাজার নিয়ে আসেন, কারণ মাসে একবারই দিদা বাজারে যান। আর যা টুকিটাকি লাগে তো সেটা সাইডের দোকান থেকে আনা হয়, পাশে একটা দোকান আছে, কিন্তু বেশি জিনিসটাই দিদা নিয়ে চলে আসেন। তো দেখো সব রকমের ছিল বাজার, সেগুলো দিদা এখন গোছাতে থাক, আমি চলে যাব রান্নায়। কারণ এখানে আমি হঠাৎই এসেছিলাম ঈশানকে দেখতে, তো দেখতে এসেই তোমাদের বাজারটা দেখিয়ে দিলাম। আর ঈশান দেখো আবারও টেবিল থেকে চেয়ারে এসে বসে আছে, দিদার কি করছে না করছে। এখন আমি আবারও লেগে পড়েছিলাম রান্নার কাজে। তো এখন দইটাকে ভালো করে ফিটিয়ে নিব, কারণ দইটা ভালো করে ফিটিয়ে নিলে তরকারিতে জমাট বাঁধে না। আর ভালো করে ছাঁকনিতে ছেঁকে নিলে না টেস্টটাও ভালো হয়, মাছের মধ্যে ভালো করে দইটা ঢুকে যায়। তো দেখো আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ বাটা, একটু রাই বাটা, আর লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছিলাম এখানে দেখো একটু পরিমাণে চিনি, আর একটু লবণ দিয়ে দিলাম স্বাদের জন্য। মাছেও কিন্তু লবণ আর হলুদ গুলিয়েছিলাম, তো তার জন্য দেখে একটু দিতে হবে। তো দেখো এখন ভালো করে সেটাকে ফিটিয়ে নিব, ফিটিয়ে নিয়ে মাছটাকে আবারও একবার দেখো ভালো করে গুলিয়ে নিচ্ছি। দিয়ে দেখো তারপরে যে মশলাটা ফিটিয়ে রেখেছিলাম, মানে দই আরও যা যা মশলা দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব একটু টমেটো কুচি, টমেটোগুলো আমি কেটেছিলাম দেখো, তো একটু ঠিকঠাক করে কাটা হয়নি, তারপর সেটাকে হাত দিয়ে কেটে নিলাম। তারপর দিয়ে দিব লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা চেরা, আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো সরিষার তেল। সরিষার তেলটা সত্যি দিলে এত একটা স্মেল বেরোয় না, এর জন্য ঠিকঠাক করে তোমরা একটুখানি বেশি পরিমাণে সরিষার তেলটা দিও, আমিও দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো ভালো করে গুলিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দিলাম। আর দেখো এখানে নিয়ে নেব ইলিশ মাছ ভাজবো, তার জন্য ইলিশ মাছটা নিয়ে নিলাম, আর ভোলা মাছটাও ভাজবো তার জন্য নিয়ে নিলাম। এখন রান্না আমার কমপ্লিট। তো দেখো দাদুকে খেতে দিব, তার জন্য বেড়ে ফেলেছিলাম ঝটপট করে আলু মাখা। আর দেখো এই যে ভোলা মাছের ভাজা, কাঁকরোল ভাজা, আর চাল কুমড়া ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি, আর ছিল ইলিশ মাছের দই ইলিশ। তো এইটুকুই আমাদের আজকের মেনু ছিল। এটা দাদুর জন্য বাড়ছি, দাদুকে ভুল করেই আলু মাখাটা দিয়ে দিয়েছিলাম, তো সেটাকে উঠিয়ে নিব। আর আমরা বসে যাব সবাই মিলে খেতে। আমাদের জন্য ছিল আলু মাখা, দাদুর জন্য নয়, কারণ দাদুর সুগার। তো চলো এখন আমরা বসি খেতে। আর তোমরা আজকে কি কি দিয়ে খেলে তো অবশ্যই কমেন্টে জানিও। আমাদের মেনু এটাই ছিল, তোমাদের দেখিয়ে দিলাম সেটা। এখন আমরা ঝটপট করে খেয়ে নিই, খেয়ে তারপর কি করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তারপর দেখো খাওয়া দাওয়া শেষ করে বিশ্রাম নিয়ে বিকালে আর কি করেছিলাম তোমাদের ভিডিওটা দিলাম না, একদম রাত্রিবেলায় কি খেয়েছিলাম সেটাই দেখিয়ে দিয়েছি। রাত্রে খেয়েছিলাম, দিদা নিয়ে এসেছিল মনোহরা মিষ্টি, তো সেটা নিয়ে বসে গেছি, আর সঙ্গে ছিল ঘুগনি। তো আমরা খাবো আজকে ঘুগনি মুড়ি, সঙ্গে পেঁয়াজ ফ্রি। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।